হ্যালো বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম আর আপনারা দেখছেন অলরাউন্ডার টেকনোলজি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কম্পিউটারে বা ল্যাপটপে ফটোশপের সফটওয়্যারটা যদি থেকে থাকে তাহলে আপনারা জানেন ফটোশপ সফটওয়্যার দিয়ে অনেক ইম্পর্টেন্ট কাজ করা যায়, যেমন পাসপোর্ট সাইজ ছবি বের করা যায়, আরও বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্টের কাজ করা যায়। সেই সফটওয়্যারটি বা সেই ফটোশপটি যদি এলোমেলো হয়ে থাকে বা কোনো লেয়ার হারিয়ে যেয়ে থাকে বা কোনো লেয়ার বা কোনো ফিচার সেখান থেকে ডিলিট হয়ে থাকে, তাহলে আপনি সেই ফিচারগুলো বা ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল করার পর যেরকম নতুন একটা ইন্টারফেস থাকে সেই ইন্টারফেসটা আনবেন কি করে, সেটাই আজকে আলোচনা করব। তো এই ফটোশপটি রিসেট করা যায় তিনটি ওয়েতে বা তিনটি পন্থায়। সেই তিনটি ওয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আগে ফটোশপটি ঢুকে দেখব যে আমাদের ফটোশপের অবস্থা কি। তো আমরা ফটোশপে ডবল ক্লিক করলাম। তো আপনারা দেখতেছেন আমার ফটোশপ সিসি, এটি একটু আপডেট ভার্সন। যারা ওল্ড ভার্সন চালান তারাও কিন্তু একই সিস্টেমে করতে পারবেন। তো দেখেন আমার ফটোশপটি কিরকম হয়ে আছে। দেখেন আমার ফটোশপটি এলোমেলো হয়ে আছে। হচ্ছে এখানে টুলস গুলোর আইকন এখানে চলে আসছে, কালারেরটা এখানে, তারপরে মানে বিভিন্ন জায়গায় চলে গেছে। তো আমি চাচ্ছি আমার ফটোশপটা আমি রিসেট করে আবার নতুন রূপে, মানে আবার নতুন করে জিনিসটা ঠিক করতে, যেমনটা আমরা ইনস্টলের পরে পেয়ে থাকি। তো এটা আপনারা তিনটি উপায়ে করতে পারেন, আমি আগেই বলে নিছি। তো প্রথম উপায় হচ্ছে আমরা কেটে দিয়ে প্রথমটা দেখাই। তো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা কম্পিউটারে কিবোর্ডে আপনারা কন্ট্রোল অল্টার আর শিফট এই তিনটি বাটন একসাথে প্রেস করবেন। কখন আমি সেটা বলে দিচ্ছি। আগে আবার বলে নিই, তিনটি বাটন কন্ট্রোল অল্টার আর হচ্ছে শিফট একসাথে প্রেস করতে হবে। কখন? এই যে আমি বলি, এই যে ডাবল ক্লিক করার পরই হচ্ছে আপনারা তিনটা বাটনে প্রেস করে দিবেন। আমি হাত দিয়ে রাখছি কিবোর্ডে। তো এখন দেখেন ক্লিক করলাম আর সাথে সাথে তিনটা বাটনে আমি প্রেস করে দিলাম। তো দেখেন একটা পপ আপ চলে আসছে বা একটা নোটিফিকেশন চলে আসছে। এখানে বলতেছে যে ডিলেট দ্য অ্যাডোবি ফটোশপ সেটিং ফাইলস। তো এখানে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, আবার ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আপনারা দেখবেন যে আপনাদের ফটোশপটি কি আগের অবস্থায় নতুন হয়ে আসছে বা ইনস্টল করার পরে যেমনটা হয় সেমনটা হয়ে গেছে। এই দেখেন আমাদের ফটোশপটা কিন্তু একদম নিউ হয়ে গেছে, যেমনটা আমরা ইনস্টল করার পরে আমরা পেয়ে থাকি। এখন যদি বলেন যে আমি এই সিস্টেমে করব না আরেক সিস্টেমে করব, তাহলে আমি এই জিনিসগুলো আমি আবার আলাদা করে ফেলি। ধরেন এটা আমি এখানে নিয়ে আসি, তারপরে এটা ধরেন আমি এলোমেলো, মানে এক কথা আমরা এলোমেলো করতেছি। ধরেন আমাদের টুলস সব আলাদা হয়ে আছে, আমাদের লেয়ার, আমাদের পাথ, চ্যানেল সবকিছু ধরেন এরকম এলোমেলো হয়ে আছে। আরেকটা উপায় করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এই যে ফটোশপের উপরে দেখেন উইন্ডো নামে একটা বাটন আছে বা একটা আইকন আছে উইন্ডো, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে ওয়ার্ক স্পেস, এখানে আপনারা মাউস রাখলেই হোভার হয়ে ডান পাশে ওটা খুলে যাবে। আবার ক্লিকও করতে পারেন, সমস্যা নেই। তারপর ডান পাশে এসে রিসেট এসেনশিয়ালস, এখানে আপনারা ক্লিক করে দিবেন, সাথে সাথে আবার পুনরায় আপনার ফটোশপটি ঠিক হয়ে যাবে। তো তারপরে আরেকটু উপায় আছে, তার আগে আমরা আবার এলোমেলো করে নিই, আবার মানে আমরা মানে আলাদা আলাদা সেকশনটা ভাগ করে নেই, যাতে আমরা আবার করে দেখাতে পারি যে এলোমেলো হয়ে গেলে কিভাবে আমরা ঠিক করব। তো আমরা এটা করার পরে ধরেন আরেকটা উপায়, সেটা হচ্ছে এই যে উপরে ডান পাশে দেখতেছেন এসেনশিয়ালস বা এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে রিসেট এসেনশিয়ালস, এখানে ক্লিক করেও আপনারা রিসেট করতে পারেন। তো আমি এখানে রিসেট বাটনে ক্লিক করলাম। দেখেন আবার করে আমাদের কিন্তু সেই নতুন ফটোশপটি আমরা পেয়ে গেলাম, যেটা আমরা ইনস্টল করার পরে আমি পেয়েছিলাম। তো এখান থেকে আপনারা আবার আপনাদের মন মতো কাজ করতে পারবেন। তো যদি কখনো আপনাদের ফটোশপটি এলোমেলো হয়ে থাকে বা অন্য কেউ এসে এলোমেলো করে দেয়, তাহলে আপনারা এভাবে রিসেট করে নেবেন। তো ভিডিওটি এই পর্যন্ত। তো আশা করা যায় ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।